আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ঘোষণা করি। আমরা রাজি খুশি আর সন্তুষ্টি প্রকাশ করি মুখে এবং অন্তরে। ও কারণে যে তাইন আমরারে কুরআন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামর মাধ্যমে সঠিক ফতর ব্যবস্থা কইরা দিছেন। আর এই পথ অবলম্বন করলে আমরা আল্লাহর রাজি খুশি আর সন্তুষ্টি অর্জন করতাম পারবো, যার ফলে আমরা দুনিয়ার এবং আখিরাতের জীবনের সফলতা আর আমরার সৃষ্টির মূল উদ্দেশ্য হাসিল হইব ইনশাল্লাহ। আমি যদি আমরার পরিবারের হোয়াটসঅ্যাপ গ্রুপও ফোন কইরা কই যে আমি যখন গতবার বাড়িতে গেছিলাম তখন আমরার বাড়িতে একটা গুপ্তধনের সন্ধান পাইয়া আইসলাম। আর এই গুপ্তধনটা কই আছে এটা কইবার লাগি ফোন করছি। তাইলে সবই মনোযোগ দিয়া শুনবা, কারণ আমরা জানি এটা একটা রাজার বালি আছিল, অতএব গুপ্তধন থাকতেই পারে। তো এই গুপ্তধনের সন্ধান দিতাম নাই, কারণ দুনিয়াবি গুপ্তধন মানুষে দুনিয়ামুখী আর পথভ্রষ্ট করে। অন দ্য আদার হ্যান্ড, অদৃশ্য জগতর জ্ঞানর দন মানুষরে সঠিক পথ দেখায়। আল্লাহ এই ট্রেজারটাই সূরা ইয়াসিনের মাঝে উন্মোচন করছেন। আমরার এই সূরাটা মনোযোগ দিয়া বুঝার চেষ্টা করা লাগবো, যাতে আল্লাহর ইনস্ট্রাকশনসগুলা পালা করিয়া বুঝিয়া লুকাইল গুপ্তধনটা এক্সট্রাক্ট করতাম পারি। কোরআন আমরার মনোযোগ দিয়া পড়া এবং বুঝার চেষ্টা করা লাগবো, কারণ অবহেলা করিয়া পড়লে কোরআন তার গুপ্তধনের সন্ধান আমরারে দিত নাই। কোরআন ওর প্রত্যেকটা শব্দর মানে বোঝা লাগবো, প্রত্যেকটা বাক্য আলাদা আলাদাভাবে এবং প্রত্যেকটা আয়াত আলাদা আলাদাভাবে বুঝিয়া এই আয়াতগুলা মিলিয়া যখন একটা সূরা হয় তখন সূরাটা লইয়া চিন্তা করিয়া বুঝা লাগবো যে এই সূরাত আল্লাহ কোন ট্রেজার বক্সর চাবি আমরারে দিরা, আর বুঝা লাগবো কিভাবে চাবিটা দিয়া ট্রেজার বক্সটা খুলতাম। কারণ আতো চাবি থাকলেও হইতো নাই, ট্রেজার বক্স না খুললে আমরা বুঝতাম পারতাম না এটার মাঝে কিতা আছে। সূরা ইয়াসিন কোরআন শরীফর ৩৬ নম্বর সূরা। এটার মাঝে ৮৩টা আয়াত আছে। এই সূরাটা নবুয়াতর নবম অথবা দশম বছর নাজিল হইছিল, হিজরতর আগে, যখন সাহাবী হলতে মক্কাবাসীর প্রচণ্ড অত্যাচার আর নির্যাতন সহ্য করা লাগছিল। আমরা যখন কোনো সূরা বুঝার চেষ্টা করি তখন যদি এই সূরা নাজিলর প্রেক্ষাপটের কথা মাথাত রাখি তাইলে সূরাটা আমরা লাগি বুঝাটা সহজ হয়ে যাব। এই সূরাটা বুঝার স্বার্থে আমরা এটারে ৫টা ভাগে ভাগ করতাম পারি। আর এগুলা হইল প্রথমত ইন্ট্রোডাকশন, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সেকশন হইল অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। আর ফাইনালি পঞ্চম সেকশন হইল কনক্লুশন অথবা সামারি। ইন্ট্রোডাকশন অথবা সূচনাত আল্লাহ কনফার্ম করা যে কোরআন আল্লাহর কাছ থাকি আমরা লাগি গাইডেন্স অথবা পথ প্রদর্শক, ইনস্ট্রাকশনস ম্যানুয়ালস, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামর কাছে নাজিল হইছিল। আর আমরা যদি এই মেসেজ আর মেসেঞ্জারে ফলো করি তাইলে সিরাতুল মুস্তাকিম অর্থাৎ সঠিক সরল পথ অবলম্বন করিয়া আমরা গন্তব্যস্থানও পৌঁছতাম পারমু। এই সূরার মূল উদ্দেশ্য হইল আমরারে এই গন্তব্যস্থানে সঠিকভাবে পৌঁছাইয়া দেওয়া। আমরার চিন্তা করা লাগবো এই গন্তব্যস্থানটা কিতা। এটা হইল হাসরর মাঠও আল্লাহর লগে সাক্ষাৎ করা। প্রত্যেকটা মানুষ যারা এই সাক্ষাৎও বিশ্বাস করে অথবা বিশ্বাস করে না, আমরা সবও এই মিটিং পয়েন্টও হাজির হওয়া লাগবো।
অতএব আমরার এই মিটিংর লাগি নিজে প্রস্তুত করা লাগবো। কারণ যদিও আমরা বিশ্বাস করি, তারপরও আমরা বেশিরভাগ মানুষ এই মিটিং সম্বন্ধে গাফিল। এই সূরাটার মাধ্যমে আল্লাহ আমরারে আখিরাতর প্রমাণ দিয়া সতর্ক করিয়া দিরা, যাতে আমরা নিজেরে রেডি করতাম পারি। এটা হইল এই সূরার ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশন অথবা সূচনার বাদে আল্লাহ অতীত থাকি একটা ঘটনা আমরা সামনে তুলিয়া ধরছেন, যাতে আমরা ইটা লইয়া চিন্তা করিয়া এটার থাকি শিক্ষা গ্রহণ করি। কুরআন শরীফ ও অতীতর ঘটনা বর্ণনা করার মূল উদ্দেশ্য হইল আমরা যাতে এই ঘটনাগুলা থাকি শিক্ষা গ্রহণ করি। অতএব আমরা এই ঘটনাগুলা মনোযোগ দিয়া বুঝার চেষ্টা করা লাগব। সূরা ইয়াসিনর এই সেকশনও আল্লাহ অতীতর যে ঘটনাটা বর্ণনা করছেন, এটা হইল যে তাইন এক জায়গা 3 জন রাসূল পাঠাইছিল, কিন্তু এই এলাকার মানুষ তারারে অস্বীকার করছিল, একমাত্র একটা মানুষ ছাড়া, যেই এ রাসূল অকলতর উপরে বিশ্বাস স্থাপন করছিল আর তার এলাকার মানুষরে তারার উপরে বিশ্বাস স্থাপন করবার লাগি তাগাদা দিছিল। কিন্তু এই বেচারার অ্যাডভাইস শোনা তো দূরের কথা, তারা তানরে উল্টা হত্যা করছিল। তানরে এলাকার মানুষ হত্যা করার লগে লগে ফেরেশতা হলতে যখন তানরে নিয়া বেহেস্ত হাজির করলা, তখন তাইন আফসুস করিয়া কইলা, হায়, যদি আমার সম্প্রদায়ের মানুষ জানতো আমি কই আছি। এই স্টোরিটা বর্ণনা করার বাদে আল্লাহ কনফার্ম করিয়া কইরা যে নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ এই নির্দিষ্ট দিনও তারার আমল নামা লইয়া আল্লাহর কাছে হাজির হওয়া লাগব। অতএব আমরা অতীতর এই স্টোরি থাকি শিক্ষা নেওয়া লাগব আর আল্লাহর লগে ইদিন মিট করার লাগি নিজেরে তৈরি করা লাগব। এর বাদর সেকশনও আল্লাহ বর্তমান, অর্থাৎ আমরা সামনে যে সকল নিয়ামত হল আছে, যেমন ফলমূল, লতাপাতা, দিন রাত, এই সকল জিনিসটাকে শিক্ষা নেওয়ার লাগি উৎসাহিত করা আর মনে করাইয়া দিরা যে দুনিয়ার কোনো জিনিসই পার্মানেন্ট অথবা স্থায়ী নাই। আমরার মৃত্যু অনিবার্য আর আখেরাত যে আমরার আল্লাহর সামনে হাজির হওয়া লাগবো এটা নিশ্চিত। আর এই সেকশনও আল্লাহ আমরারে কৃতজ্ঞ থাকার লাগি উৎসাহিত করা। এর বাদর সেকশন হইল ভবিষ্যৎ, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। এই সেকশনও আল্লাহ আমরার নেক্সট লাইফ সিংগাত ফুক দেওয়ার বাদে যে আমরার খবর থাকি উঠিয়া আইমু ইটা আর এর বাদর ভয়াবহ অবস্থার কথা বর্ণনা করা। এর বাদে জান্নাতি হলতর লাগি আল্লাহ যেসব পুরস্কার রাখছেন ওইগুলার কথা আল্লাহ বর্ণনা করা এবং জাহান্নামীয় হলতর লাগি যেসব আযাব হল অপেক্ষা করে ইগুলার ওয়ার্নিং দিরা। আর আমরারে রিমাইন্ডার দিয়া কইসইন শয়তান ওর অনুসরণ করতাম না, কারণ হে আমরার আগে আমরার অনেক পূর্বপুরুষে পথভ্রষ্ট করছে। ফাইনাল সেকশন কনক্লুশনও আল্লাহ আমরারে মনে করাইয়া দিরা যে এই দুনিয়াত আমরার কোনো অস্তিত্ব আসিল না, তাই নিয়ে আমরারে জীবন দিছইন এবং মৃত্যুর পরে আমল নামা সহ তার সামনে হাজির করা তার লাগি কোনো ব্যাপারই নাই। এটা হইল এই সূরার ব্রিফ সামারি। আমরা এখন এই সূরার প্রতিটা সেকশনের আয়াতগুলা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা এই সূরার প্রথম সেকশন ইন্ট্রোডাকশন 1 থেকে 12 নম্বর আয়াতগুলা বোঝার চেষ্টা করব। আর আমরা ময়না ফাইক্কার লেখা না ফইরা বুঝার চেষ্টা করতাম, কারণ এই কোরআনের আয়াতগুলার মাঝে আল্লাহ আমরারে খুব দরকারি মেসেজ হল দিছেন, যে মেসেজগুলা বুঝিয়া এটা আমরার জীবনও অ্যাপ্লাই করতে পারলে আমরার জীবন, মৃত্যু এবং হাসরের মাঠও আল্লাহর লগে সাক্ষাৎ সব কিছু সহজ হইব।
অথচ আমরা সমাজও আমরা এই সূরাটা মেইনলি মানুষ মারা যাওয়ার সময় পড়ি যাতে তারার সরখাতর কষ্ট কমে। অথচ এই সূরাটা নাজিল হইছে জীবিত মানুষ সকলতরে রিমাইন্ডার দিবার লাগি, যাতে তারা এই সূরার মেসেজ সকল বুঝিয়া সঠিকভাবে সিরাতল মুস্তাকিমর পথ অবলম্বন করিয়া দুনিয়া এবং আখিরাতর কামিয়াবি হাসিল করতে পারে। এই সূরাটার প্রথম আয়াত হইল বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন। এটা হইল হরফ আল মুকাত্তাত, বিচ্ছিন্ন অক্ষরমালা। ইন ইংলিশ ডিসজয়েন্ট লেটার্স। এই বিচ্ছিন্ন অক্ষরগুলা আল্লাহ বিভিন্ন সূরার মাঝে তুলিয়া ধরছেন, যেটার পরিপূর্ণ মিনিং আল্লাহ ছাড়া কেউ জানে না। আর এটা হইল কোরআনের একটা মিরাকল, কারণ নবীজির আমলও মক্কার মানুষ সকল আরবি ভাষাত খুব পারদর্শী আছিল। ইটা লইয়া তারা অহংকার করত আর বেঠাগিরি করত। আর যখন আল্লাহ এই বিচ্ছিন্ন অক্ষর অখলতর মাধ্যমে এই শব্দগুলা নাজিল করছেন, তখন তারার বইপত্র গাঠাইয়া তারার সমাজর কবি সাহিত্যিক অখলতে এই শব্দ অখলতর মানে তুকাইয়া বার করতে পারছে না। কারণ আমরা যতই আমরার মাতৃভাষায় পারদর্শী হই না কেনে, যদি আমরা একটা শব্দ এর আগে না শুনি, তাইলে এই শব্দটার মানে বুঝি না। সূরা অখলতর শুরুতে এই শব্দগুলা তারারে কোরআন লইয়া চিন্তা করতে উদ্বুদ্ধ করছে। আর যারা সঠিক নিয়তে চিন্তা করছে তারা সৎপথ প্রাপ্ত হইছে, যেমন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যারা তারার অন্তর থাকি অহংকারর চাদর হরাইতে পারছে না, তারা সৎপথ প্রাপ্ত হইছে না, যদিও তারা রাইতর অন্ধকারও নবীজির গড়র ফিসে গিয়া বই থাকত নবীজির মুখ থাকি কুরআনর তিলাওয়াত শুনবার লাগি, যেমন আবু জাহেল। আর চিন্তা করা লাগবো আমরা কিতা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুল্লাহ খাননি, যেই নবীজিরে হত্যা করাত আইয়া কোরআনর আয়াত শুনিয়া হত্যা করা তো দূরের কথা, লগে লগে নবীজির গেছে গিয়া ইসলাম গ্রহণ করছে। নাকি আমরা আবু জাহেলুল্লাহ খান, যে কোরআনর আয়াত অখলতর মানে বুঝিয়াও তার অহংকারর লাগি আল্লাহ প্রদত্ত সঠিক পথর বিরোধিতা করছে। নাকি আমরা আবু তালিবুল্লাহ খান, যেইন ইসলাম রে তার মৃত্যুর আগ পর্যন্ত সাপোর্ট করার বাদেও বাপ দাদার ট্রেডিশন সারিয়া মাইনসে কিতা হইব ওখান ডরাইয়া মুখ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তাই ঘোষণা করছেন না। 2 নম্বর আয়াত হইল ওয়াল কুরআনিল হাকিম। এই আয়াত আল্লাহ জ্ঞানর ভান্ডার হিকমত পূর্ণ কুরআনর শপথ অথবা কসম দিরা। তো কিতার লাগি কসম দিরা, এটা বাদর আয়াত। তো আমরা অলরেডি জানি যে কোরআন একটা অর্ডিনারি বই নাই, ওথার লাগি আমরা কোরআন রে সুমা দেই, অজু ছাড়া বইটা ধরি না। আমরা সবচেয়ে উষা শেলফও বইটারে থই, আর কোরআন শরীফর উফরে আর কোনো বই থই না। ফুরি বিয়া দিলে আর কোনটা দেই আর না ওই দেই, একটা কোরআন শরীফ দেই। আর এই খামগুলা করিয়া আমরা মনে করি যে কোরআনের প্রতি পরিপূর্ণ সম্মান দেখানি হয়ে গেছে। কোরআন শরীফ খুলিয়া ফরি না, কারণ এটা এমন এক শেলফত হইছি যেটা মই ছাড়া লাগাল পাওয়া যায় না। কোরআন শরীফ আদ দিয়া ধরি না, এটার প্রতি অবমাননা করা হই জীব করি। আর আমরা খেয়াল খুশি মতো জীবন চালাই। অথচ এই কোরআন নাজিল হইছিল উফরর সাঙ্গত থইবার লাগি নাই, এটা প্রতিদিন ফরিয়া এটার হিকমা অথবা হুকুম অনুযায়ী জীবন চালাইবার লাগি। অতএব আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে নিজের লইয়া চিন্তা করা লাগব, আমরা কি এই কোরআনের হুকুম অনুযায়ী জীবন চালাইরাম, নাকি আমরা নিজের খেয়াল খুশি মতো আমরা জীবন চালাইরাম। 3 নম্বর আয়াত হইল ইন্নাকা লা মিনাল মুরসালিন।
এই আয়াত আল্লাহ নবীজিরে উদ্দেশ্য করি কইরা নিশ্চয়ই তুমি রাসূল হলতর একজন। আল্লাহ কুরআনর কসম দিয়া এটা ঘোষণা দিরা, কারণ মক্কার মুশরিক হলতে তানরে রাসূল হিসাবে অস্বীকার করছে। এই দুইটা আয়াতর মাধ্যমে আমরা কুরআন আর নবীজির সম্মান এবং স্টেটাস সম্বন্ধে জানতাম পারি, কারণ আল্লাহ অন্য কোনো রাসূলর রিসালত সম্বন্ধে কসম করছেন না, আর কুরআন রে এই কসমর অবজেক্ট হিসাবে বাছিয়া নিছেন। ইন্না ইন্না মানে নিশ্চয়ই, কোনো সন্দেহ, কোনো ডাউট নাই। মুরসালিন মানে আল্লাহ প্রদত্ত রাসূল হলতর একজন, যারারে আল্লাহ দুনিয়ার মাঝে আমরা লাগি গাইড হিসাবে ফাটাইছেন আসমানি কিতাব দিয়া। এই দুইটা ছোট আয়াতর মাধ্যমে আল্লাহ মানুষরে রিমাইন্ডার দিরা যে আল্লাহই আমরার একমাত্র রব, তাই যুগে যুগে নবী রাসূল হল ফাটাইছেন যাতে আমরা আল্লাহর পছন্দনীয় উপায়ে দুনিয়ার জীবন চালাই। আর এই আয়াত আল্লাহ নবীজিরে উদ্দেশ্য করি কইরা নিশ্চয়ই তুমি রাসূল হলতর একজন। তো ইটা হওয়ার কারণ কিতা? নবীজিয়ে কিতা জানইন নানি তাইন যে রাসূল? নিশ্চয়ই জানইন, কিন্তু আল্লাহ এই আয়াত নবীজিরে মোটিভেট করা যাতে তাইন এই কাফির মুশরিক হলতর ব্যবহার এবং এরার অত্যাচারে ধৈর্য হারা হইন না, মনের মাঝে তাইন শান্তি পাইন। কারণ এই মানুষগুলায় তানরে খালি রাসূল হিসাবে অস্বীকার কইরাই থামে না, তারা তান রিসালত সম্বন্ধে সন্দেহ করে এবং আরও অনেক ধরনের অপবাদ সমাজের মাঝে ছড়াইয়া দেয়, যেইগুলা নবীজির মনের মাঝে কষ্ট দেয়। আর আল্লাহ এই আয়াতর মাধ্যমে নবীজিরে মনে করাইয়া দিরা যে তান আগে যত পয়গাম্বর হল দুনিয়াত ফাটাইছেন তারার লগেও তারার সমাজের মানুষ হলতে এই ধরনের ব্যবহার করছে। আল্লাহ ইজ এনকারেজিং আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টু লুক এট বিগার পিকচার। কারণ আমরা জানি নূহ আলাইহিস ইসলাম, ইব্রাহিম আলাইহিস ইসলাম, লূত আলাইহিস ইসলাম, সালেহ আলাইহিস ইসলাম এবং শুহাইব আলাইহিস ইসলাম সহ অনেক নবী হলতর লগে তারা সমাজের মানুষে এই ধরনের ব্যবহার করছে। 4 নম্বর আয়াত হইল আলা সিরাতাল মুস্তাকিম, অন এ স্ট্রেইট পাথ। আল্লাহ নবীজিরে কইরা তুমি সঠিক সরল পথের উপরে প্রতিষ্ঠিত, মানে এই পথটা কি নবীজি 1 ইঞ্চিও হরছইন না, যে পথ অন্য পয়গাম্বর হলো আসলা। সিরাত মানে হইল পথ, যেটার কোনো বহু বচন নাই, আর মুস্তাকিম হইল সঠিক এবং সুজা পথ। আলা মানে অন টপ অফ, মানে সঠিক সরল সুজা পথর উফরে। উলামা হলতর একটা উদাহরণের দিকে খেয়াল করলে আমরা আলা শব্দটার মানে বুঝা সহজ হইব। আমরার বাড়ির দেখি ডাকাত যাওয়ার বহুত পথ আছে, যেমন লাইনর বাস, ট্রেন, প্রাইভেট কার ইত্যাদি ইত্যাদি। বুঝবার লাগি আমরা যদি বাস আর ট্রেন রে কম্পেয়ার করি, বাস দিয়া বাই রোডও ডাকাত যাওয়ার মাঝে প্রতিকূলতা বেশি, যেমন অ্যাক্সিডেন্ট, বাস ডাকাতি, বন্যার কারণে রাস্তাঘাট ডুবি যাইতে পারে, যানজট থাকতে পারে, আরও অনেক ধরনের সমস্যার মাঝে আমরা পড়তাম পারি। কিন্তু কষ্ট করিয়া ট্রেনও টিকিট কাটিয়া যদি সময় মতো ট্রেনও উঠতাম পারি, তাইলে ডাকাত সময় মতো পৌঁছারটা আমরা লাগি সহজ এবং এটার চান্সটা বেশি। কারণ ট্রেন একটা ট্রাকর মাঝে থাকে, এটার মাঝে কোনো যানজট নাই। তো এটা হইল ও ধরনের পথ ট্রেন লাইনের লাখান সুজা এবং গন্তব্যস্থানে পৌঁছাটা সহজ। এটা হইল সিরাতাল মুস্তাকিম। আল্লাহর সব নবী রাসূল হল এই সিরাতাল মুস্তাকিমর ফতু আসলা, সবে তারার কাওমর মানুষরে আল্লাহর একত্ববাদ এবং আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা অনুযায়ী জীবন চালাইবার লাগি আহ্বান করছেন।
অতএব আমরা যদি এই পথ চাই তাইলে কোরআন এবং নবীজিরে অনুসরণ করা লাগবে। 1 নম্বর আয়াত হইল তানজিল আল আজিজির রাহিম। তানজিল এটা নাজিল হইছে, মানে কোরআনটা নাজিল হইছে ফ্রম আল আজিজ অ্যান্ড আর রাহিম, মহাপরাক্রমশালী এবং অত্যন্ত দয়াময় আল্লাহর গেছ থাকি। নবীজির আমল মক্কার মুশরিক হলতে আল্লাহরে স্বীকার করত, কিন্তু কোরআনের মাধ্যমে আল্লাহ যে নিয়ম নীতিগুলা দিছেন এইগুলা মানতে তারা সমস্যা আছিল। ওতার লাগি নবীজিরে তারা রাসূল হিসাবে স্বীকার করছে না, কারণ নবীজিরে স্বীকার করলে তো কোরআন ফলো করা লাগবো। ওতার লাগি আল্লাহ এই আয়াত মনে করাইয়া দিরা যে কোরআন আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা, আর কোরআন অনুযায়ী জীবন ব্যবস্থা অ্যাকসেপ্ট না করলে আর নবীজিরে ফলো না করিয়া অন্য পথ ধরলে আল্লাহ আল আজিজর ভূমিকা নিবা, মানে এরারে অতি শীঘ্রই পাকড়াও করবা। আর যে ভুল স্বীকার করিয়া আল্লাহর ফতো ফিরিয়া আইব তার লগে আল্লাহ আর রাহিমর ভূমিকা নিবা, মানে তার পূর্ববর্তী ভুলগুলা মাফ করিয়া দিবা আর এমন দয়া প্রদর্শন করবা যেটা কল্পনার বাইরে। 6 নম্বর আয়াত হইল লিতুনদিরা কাওমাম মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহ এই আয়াত মক্কার কুরাই সকলতর রেফারেন্স দিয়া নবীজিরে কইরা যাতে তুমি সতর্ক করতে পারো এমন এক জাতিরে যারা পূর্বপুরুষরে সতর্ক করা হইছে না, যার ফলে তারা গাফিল। এগেইন এই আয়াত আল্লাহ নবীজিরে বিগার পিকচার দেখার লাগি উৎসাহিত কররা, কারণ নবীজিয়ে দিন রাত সব সময় এই মানুষগুলারে সঠিক ফতো আনবার লাগি আহ্বান করার বাদেও তারা ফতো আয় না, এমনকি তারা এপ্রিসিয়েট করা তো দূরের কথা, তারা উল্টা নবীজি এবং সাহাবি অকলতরে অত্যাচার নিপীড়ন করে। আল্লাহ এই আয়াত এবং বাদর কয়েকটা আয়াত এটার কারণ বর্ণনা করছেন। প্রথমত আমরা জানি যে ইসমাইল আলাহ ইসলামর বাদে আমরার নবী আওয়ার আগ পর্যন্ত আল্লাহ এই সম্প্রদায়ের মাঝে আর কোনো নবী ফাটাইছেন না। আর ইসহাক এবং ইসমাইল আলাহ ইসলামর বাদে যত নবী আইসেন সব আইসেন ইসহাক আলাহ ইসলামর বংশত থাকি। অতএব এখন 2500 বছর এই সম্প্রদায়ের মাঝে কোনো নবী জন্ম নিছেন না। এটা হইল তারার গাফিল হওয়ার প্রথম কারণ, কিন্তু মেইন অথবা একমাত্র কারণ নাই। আর এটা আমরা বুঝতাম পারমু আমরার এশিয়ান সাবকন্টিনেন্টের বাদী খেয়াল করলে, কারণ বাংলাদেশ এবং আমরার আশেপাশের অনেক দেশের মানুষ অন্য ধর্মাবলী আসিল। কয়েকশত বছর আগেও আমরার পূর্বপুরুষ হিন্দু আসলা, কিন্তু যখনই তারার গেছে এই দাওয়াতটা ফইচ্ছে এবং বেশিরভাগ সময় তারা নিজের সম্প্রদায়ের মানুষের গেছ থাকি নাই, বার্তা কি একজনে গিয়া তারারে এই দাওয়াতটা দিছেন আর তারা লগে লগে অ্যাকসেপ্ট করি লাইছেন। এটার থাকি বোঝা যায় যে মানুষের মন নর্মালি ইনক্লাইন টুয়ার্ডস গাইডেন্স, আল্লাহর ফতো আওয়ার লাগি রেডি থাকে। ওখন আমরা চিন্তা করা লাগবো মক্কার এই মানুষগুলা নবীজিরে নিজের চোখে দেখিয়া তার লগে 40-50 বছর একলগে চলাফেরা করিয়া তান ব্যবহারের মাধ্যমে মুগ্ধ হইয়াও খেনে তারা ইসলাম গ্রহণ করল না, এমনকি কঠোরভাবে ইসলামর বিরোধিতা করল। অন্যদিকে যারা ইসলাম গ্রহণ করছিলা তারা একবার নাই 1000 বার নবীজির লাগি জান দিতে রেডি আসলা। তো এই জিনিসটা আমরা বাদর আয়াত ফরিয়া বুঝার চেষ্টা করব। 7 নম্বর আয়াতটা হইল লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। তো এই আয়াতর মানে ওলা খান যে জাইন্না বুঝিয়া আল্লাহর অবাধ্য হওয়ার কারণে এই বেশিরভাগ মুশরিক হলতর উপরে আল্লাহর সিদ্ধান্ত অথবা
বাণী অবতারিত হয়ে গেছে, মানে তারার অন্তরও সিল মারি দেওয়া হয়েছে, সুতরাং তারা ইমান আনত নাই। আমরা যখন চিন্তা করা লাগবো তারা কি ভুল করছিল, যেটার লাগি তারার ব্যাপারে আল্লাহর এই ধরনের আয়াত নাজিল করছেন, এবং নিজেরে এই ধরনের ভুল থাকি বাঁচাইয়া রাখা লাগবো। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস ইসলাম দুনিয়ার থাকি বিদায় নেওয়ার বাদে এই মক্কাবাসী শয়তানর প্ররোচনাত ফরিয়া আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস ইসলামর ধর্ম থাকি হরি গেছিল। তারা মূর্তি পূজা আরম্ভ করে দিছিল, আর কাবা শরীফ আর হজরে ব্যবসার কেন্দ্রবিন্দু বানাই লিছিল। এর বাদে তারারে সঠিক পথ দেখাইবার লাগি আল্লাহ যখন নবীজিরে কোরআন দিয়া তারার গেছে ফাটাইলা, আর নবীজিয়ে দিন রাত তারারে কোরআনর আয়াতখল ফরিয়া বুঝাইয়া ফতো আনার চেষ্টা করলা, তখন তারা শুনিয়া বুঝিয়া শুনিয়াও না শুনার বান করছে, বুঝিয়াও না বুঝার বান করছে, আর আল্লাহ প্রদত্ত এই ধর্মটা থামানির সব চেষ্টা করছে শয়তানের লগে আত মিলাইয়া। আর যেহেতু তারা শয়তানের পথ অবলম্বন করে লাইছে, আর নবীজিরে তারা শত্রু বানাই লিছে, যেইভাবে ইবলিসে আদম আলাইহিস ইসলামর বিরোধিতা করছিল, অতার লাগি তারা জীবিত তাহা অবস্থায়ই তারার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত নির্ধারণ হয়ে গেছিল, যেটা আল্লাহ শয়তানরে কইসলা যে শয়তানের বংশধর এবং শয়তানরে যে অনুসরণ করব তারারে দিয়া আল্লাহ জাহান্নাম পরিপূর্ণ করবা। আল্লাহ আমরারে এই বিতাড়িত শয়তানের অনুসরণ তাকে আল্লাহ বাঁচাইতা। 8 নম্বর আয়াতটা হইল ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আল্লাহ কইন, নিশ্চয়ই আমি তারার গলাত বেরি ফরাইয়া দিছি, এবং এই বেরিটা তারার থুতনি পর্যন্ত পৌঁছে, যার ফলে তারা গর্দনটা লড়াইয়া ডাইন বাউ অথবা নিচের দিকে তারা তাকাইতে পারে না, তারা ঊর্ধ্বমুখী। সো এই আয়াতর দুইটা মানে হইতে পারে। প্রথমটা হইল যে তারার অহংকার এবং একগুয়ামির কারণে তারা হেদায়াতর ফত্তাকি লাইনচিত হয়ে গেছে। দ্বিতীয়টা হইল যে কিয়ামতর দিন তারারে এই অবস্থায় হাসরর মাঠও হাজির করা হইব। দুনিয়াবী জীবনে তারার এই জঘন্যতম অপরাধর লাগি, কারণ তারা সম্মান আর ধন সম্পত্তি পাইয়া আল্লাহর আদেশ নিষেধে অবমাননা করছে, এবং সমাজের গরিব মানুষরে তারা মানুষ হিসাবে গণ্য করছে না। 9 নম্বর আয়াত হইল ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আর আল্লাহ তান ফেরেশতা হলতরে দেওয়াইয়া তারার সামনে একটা প্রাচীর এবং তারার পিছনে একটা প্রাচীর স্থাপন করছেন, আর তারারে উফরে দিয়েও ডাকিলাইছেন, ঘুরিলাইছেন, ফলে তারা দেখতে পারে না। এর মানে তারা তারার পার্থিব জীবনের কামনা বাসনা লোভ লালসার মাঝে এমনভাবে নিমজ্জিত হইছে যে তারা তারার নফসর গুলাম হইছে, এবং এর বারে তারা আর কোনো চিন্তা করে না। তারা তারার পিছনের দিকের বাজে আমলগুলা লইয়া প্রাউড ফিল করে, এবং তারা সামনের জীবনেও এই ধরনের ক্রাইম করার পরিকল্পনা করে। চোখ খান জ্ঞান বুদ্ধি থাকার পরেও তারা নিজেরে এমন এক অন্ধকার জগৎ হারাইছে যে নবীজিরে চৌকর সামনে পাইয়াও নবীজি এবং ইসলামর আলু তারার অন্তরও লাগে না। আল্লাহ আমরারে এই ধরনের অন্ধকার এবং অন্ধত্ব তাকে আল্লাহ আমরারে বাঁচাইতা। 10 নম্বর আয়াত হইল ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ এই আয়াত নবীজিরে সান্ত্বনা দিরা, কারণ তাই দিন রাত এই মানুষগুলারে
দুজখর আগুন তাকি বাঁচাইবার লাগি ফেরেশান মনে করেন হয়তো তাই যথেষ্ট চেষ্টা করছেন না। এই আয়াত আল্লাহ নবীজির এই চিন্তাটা দূর করিয়া দেন, কারণ এরা ইমান না আনার কারণ এটা নাই যে নবীজিয়ে চেষ্টা কম করছেন। তারা অলরেডি সিদ্ধান্ত নিছে কি যে তারা নবীজির ডাক সাড়া দিত নাই। ওতার লাগি আল্লাহও এরার ব্যাপারে তার সিদ্ধান্ত নির্ধারণ করে লাইছেন, যার ফলে তারা আর ইমান আনত নাই। এর মানে ইখান নাই যে নবীজিয়ে ইসলামর দাওয়াত দেওয়া বন্ধ করিলেইতা। একমাত্র আল্লাহই জানেন কার লাগি হিদায়তর পথ বন্ধ হইছে আর কার লাগি খোলা আছে। যেমন আবু সুফিয়ান যেই মক্কার এলিট আসলা এবং নবুয়াতর প্রথম 20 বছর ইসলামর গুড় বিরোধিতা করছেন এবং শেষ পর্যন্ত নবীজির জীবদ্দশায়ই তাই ইসলাম গ্রহণ করিয়া সাহাবীর মর্যাদা পাইছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। গাইডেন্স একমাত্র আল্লাহর হাতে। নবী অখলতর এই ব্যাপারে কোনো ক্ষমতা নাই। অতার লাগি আমরা কোনো সময়ই মানুষের খালাফ চলা দেখিয়া মনে করতাম না যে এরা তো দুজখী, এরারে আমরা দুজখর সার্টিফিকেট দিতাম না, কারণ আল্লাহ আমরারে এই সিদ্ধান্ত লইবার লাগি তার লগে শরিক করছেন না। আল্লাহ আমরারে এই ধরনের চিন্তা থাকি রক্ষা করতাম। 11 নম্বর আয়াত হইল ইন্নামা তুনযিরু মানিত্তাবাআয যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়বি ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। ইন্নামা তুনযিরু মানিত্তাবাআয যিকরা, তুমি খালি এরারে এই সতর্ক করতে পারবাই যারা উপদেশ মানিয়া চলে। এর মানে যারা কুরআনের সতর্ককারী বার্তা অকলতরে সিরিয়াসলি নেয় আর আদেশ নিষেধ মানিয়া চলে, তারা এই সতর্ক অথবা রিমাইন্ডার থাকি লাভবান হইব। আর যারা কুরআন অনুযায়ী চলত নাই, তারা খালি একজন নাই 3 জন নবী আইয়া ওয়ার্নিং দিলেও কোনো লাভ হইত নাই, যেটা আল্লাহ এই সূরার নেক্সট সেকশনও বর্ণনা করছেন। উদাহরণ সম্বন্ধে আমরা চিন্তা করতাম পারি যে যদি কেউর গরো আগুন লাগে আর আস্তা গ্রামর মানুষে তারার উঠানো আইয়া তারারে ডাকতে তখন জানালা খুললা ফাল মারিয়া বারুইবার লাগি তারারে উৎসাহ দেন, আর রুমোর ভিতরের মানুষগুলা এরা ডাকরে অবহেলা করে, এমনকি তারা ডাকে তারা বিরক্ত হইয়া তারা জানালার ফরজা পর্যন্ত লাগাইলায়, তাইলে কি বারোর মানুষগুলা এরারে এই আগুনটা কি বাঁচাইতে পারবো? এই আয়াত আল্লাহ নবীজিরে কইরা প্রথমত যারা কুরআনের ওয়ার্নিং অকলতরে সিরিয়াসলি নিব এবং মাইন্না চলব, এবং ওয়া খাশিয়ার রাহমানা বিল গাইব, খাশিয়া মানে ভয় করা, আর রাহমান অতি দয়াময় আল্লাহরে, বিল গাইবি চৌকে না দেখিয়া অথবা যখন হে একলা থাকে। এই আয়াত আল্লাহ কইসুন না আল আজিজ রে ভয় করে, তাই কইসুন আর রাহমান রে ভয় করে, কারণ এই দুনিয়াত আল্লাহ আমরার প্রতি খুবই দয়াময়, তান দয়া থাকি কেউ বঞ্চিত নাই। আর এই দয়া ফাইয়া যেই মানুষগুলা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে, সীমালঙ্ঘন করে না, এমনকি যখন হে একলা থাকে অন্য মানুষে তার পাপ অথবা ভুল দেখার ক্ষমতা বা শোনার চান্স নাই, এই সময়ও হে আল্লাহর অসন্তুষ্টির কথা চিন্তা করিয়া নিজর মনরে খারাপের থাকি বাঁচাই রাখে, নিজর অ্যাকশন অকলতরে কন্ট্রোল করে। এরারে আল্লাহ নবীজির মাধ্যমে সুসংবাদ দিরা। কিয় সুসংবাদ? ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ কইন এরার লাগি রইছে ক্ষমা এবং আর মহা পুরস্কার। এই দুনিয়া যেহেতু তারার ভুলর লাগি তওবা করিয়া আল্লাহর কাছে ফিরিয়ে আইছে এবং আল্লাহ অসন্তুষ্ট হইবা
ইটার বয়ে নিজেরে পাপ কাম থাকি বাঁচাইয়ে রাখছে। ওতার লাগি প্রথমেই আল্লাহ তারার মনর এই ডরটা দূর করিয়া দিরা ব্যস্ত হামাইবার আগে তারার লাগি ক্ষমা ঘোষণা কররা, যাতে তারা বেহেস্তর নিয়ামতগুলা শান্তিমতো উপভোগ করতে পারে উইদাউট এনি ফিয়ার। তো আল্লাহ আমরারে এই ধরনের মানুষের অন্তর্ভুক্ত কর্তা। 12 নম্বর আয়াত হইল ইন্না নাহনু নুহইল মাউতা ওয়া নাকতুবু মা কাদ্দামু ওয়া আসারাহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। তো এই আয়াতের প্রথম পার্ট হইল ইন্না নাহনু নুহইল মাউতা ওয়া নাকতুবু মা কাদ্দামু ওয়া আসারাহুম। ইন্না নাহনু, ইন্না মানে নিশ্চয়ই, নাহনু মানে আমরা, কিন্তু বাংলা অনুবাদও লেখা থাকে আমি। আল্লাহ নখন আমরা মৃতরে জীবিত করি আর লেখিয়ে রাখি যা তারা পাঠাইছে এবং যা কিছু তারা পিছনে রাখিয়া আইছে, সব কিছুই আমরা স্পষ্ট কিতাবও সংরক্ষিত হইয়া রাখছি। প্রথম যখন কোরআনর ইংলিশ অনুবাদ পড়ছি আর নাহনুর মানে উই দেখছি, তখন মনে হইছে এরা তো ভুল অনুবাদ করছে, কারণ আল্লাহর কোনো শরিক নাই। এর বাদে বুঝলাম কোরআনর বিভিন্ন জায়গাত আল্লাহ খেললাগি নাহনু হইন, আমি না হইয়া আমরা হইন, কারণ এটা হইল রয়্যাল উই। আমরা আল্লাহ ব্যক্তিগতভাবে এই খামগুলা করইন না, তাই তান ফেরেস্তা হলতর মাধ্যমে করাইন। যেমন জান খবস করইন আজরাইল আলাহ ইসলামে, রাকিব এবং আতিদ কিরামান কাতিবিন দুজন ফেরেস্তায় আমরার আমলনামাগুলা লেখইন। ওতার লাগি আল্লাহ আমি না হইয়া আমরা হইছেন। তো নিশ্চয়ই এই শব্দটার মানে ক্লিয়ার হইছে। মক্কার এই মানুষগুলা বিশ্বাস করতে পারে না যে কিভাবে আল্লাহ মানুষ মরিয়া আড্ডি মাংস মাটির লগে মিশি যাবার বাদে আবার তারারে জীবিত করবা। আল্লাহ তারার এই সন্দেহটা দূর করিয়া দেইরা আর হইন যে তারারে খালি জীবিত করাওই নাই, তারার প্রতিটা অ্যাকশনের ফল ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট। যেমন কেউরে 100 টাকা দিলে 100 টাকা দান করার সওয়াব পাওয়া যাইব, কিন্তু এই গরিব মানুষটায় চাউল কিনা গরো গিয়া তার বৃদ্ধ পিতা মাতারে রাইন্দা এবং তার সন্তান সন্ততিরে খাওয়াইলে তারার লাগি আরও এক্সট্রা অনেক সওয়াব পাওয়া যাইব। অপরদিকে যদি আমরা একটা সিনেমা হল অথবা মাদ্রাসা বানাইয়া থইয়া যাইতাম পারি, তাইলে মারা যাওয়ার বাদেও এই ইনভেস্টমেন্টগুলার উপযুক্ত রিটার্ন আমরা আমলনামাত গিয়া যুক্ত হইতে থাকব। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। এটা এমন এক বই যেটার মাঝে প্রত্যেকটা অ্যাকশন এবং ইম্প্যাক্ট, কর্ম এবং ইম্প্যাক্ট, কর্মফল একটা মানুষরে তাও দিলে তার অন্তর কতখান আঘাত হইছে এটা পর্যন্ত এই বইতে লেখা থাকবো। সুবহানাল্লাহ। অতএব ওতার লাগি আমরা মুখ খোলার আগে অথবা হাত দিয়া খেউরে মারবার আগে চিন্তা করা লাগবো। আর খালি অ্যাকশন নাই, আমরা কোন নিয়তে এই খামগুলা করছি এটাও এই বইতে লেখা থাকবো। আমরা যদি বালা কোনো খামর নিয়ত করি অথবা ইটা লইয়া চিন্তা করি, তাইলে ইটার সওয়াব আমরার আমলনামাত লেখা থাকবো। কিন্তু আল্লাহ অত দয়াময়, আমরা যদি বাজে কোনো কাম করার নিয়ত করি, ইটার লইয়া চিন্তা করি, কিন্তু বাস্তবে ইটার রূপ দেই না, তাইলে এই বাজে চিন্তার লাগি কোনো পাপ আমরার আমলনামাত লেখা হইতো না। সুবহানাল্লাহ। অতএব আমরা যখন ফ্রি থাকি তখন ঘন্টার পর ঘন্টা টেলিভিশন না দেখিয়া, ইউটিউব না দেখিয়া, ফেসবুক এবং অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও না থাকিয়া
আমরা এক জায়গাত বইয়া পালা পালা চিন্তা করতাম, যেমন কিভাবে আমরার আশেপাশের বৃদ্ধ প্রতিবেশী সকলতরে সাহায্য করা যায়, কিভাবে আমরার সমাজও পালা একটা অর্গানাইজেশন গড়িয়া তোলা যায়, এই ধরনের চিন্তা করতাম। এই আমলনামাটা একটা আশ্চর্যজনক বই। আমরার হাতে লেখা কোনো বই যদি পানিত পড়ে তাইলে এটা নষ্ট হয়ে যায়, আগুনও ফললে এটা জ্বলি যায়। এই আমলনামার বইগুলা অলৌকিকভাবে সংরক্ষণ করা হয়, যেটা আল্লাহ অন্য সূরা তো বর্ণনা করছেন। এই 12 নম্বর আয়াতের মাধ্যমে এই সূরার প্রথম সেকশন শেষ হইল। 13 নম্বর আয়াত এটার নেক্সট সেকশন আরম্ভ হইব, যে জায়গাত আল্লাহ অতীত থাকি একটা ঘটনা বর্ণনা করছেন। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা এই স্টোরির থাকি ফরিয়া বোঝার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।